3টা বছর ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর রিমান্ডে, বিশেষ করে ওই যে আয়না ঘরে। আপনারা এখন যেটা দেখতে পান ওটা আমরা সেই 20 সালে ফেস করে এসেছি। ওরা টর্চারের জন্য এমন এমন ভয়ঙ্কর জায়গা বানিয়েছে, এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয়। এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক শর্ট দেয় কারেন্টের। আর আমি যে চেয়ারে দেখেছিলাম ওই চেয়ারে এভাবে বসিয়ে ক্লিপ দিয়ে এইটি দেয়, হাত আর পা আর মাথাটা। একটা সুইচে টিপ দেয়, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। চোরকি যেভাবে ঘরে না, 1 মিনিট পরে মনে হবে 2-3টা দুনিয়া দেখতে পাচ্ছি। আপনার এই মাথার ভেতরে তো আল্লাহ কিছু জিনিস দিয়েছেন যেগুলো বেশি নড়াচড়া করলে এগুলো আউলিয়ে যায়। তার ভেতরে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, এরকম প্রায় 70টা উপরে জিনিস দেওয়া আছে এখানে। এটা যত ঝাঁকি হবে তত ওই বিষয়গুলো। মগজ দেখেননি আপনি, মাথা এখন এই খাপড়ি খোলেন দেখেন মগজ বের হবে। এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে। বিজ্ঞান প্রমাণ করেছে এই তারগুলো যদি কারো একটা অকেজে হয়ে যায় তাহলে মানুষটা পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় ইঞ্জিনিয়ার। যত ইঞ্জিনিয়ার দুনিয়ায় আছে সবচাইতে বড় কে? আল্লাহ। ইঞ্জিনিয়ারদের মাথায় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়েছেন, তিনি নিজে আমাদেরকে হাতে করে বানিয়েছেন। তো সেই হিসাবে একবার যদি 1 মিনিটে 120 বার ঘোরে তাহলে সেকেন্ডে কয়বার? সেকেন্ডে 2 বার ঘোরে। চিন্তা করতে পারবে? এরপরে এমন মেশিন নিয়ে আসে এই হাতের সাথে আর পায়ের সাথে মিল করা আছে। ওই মেশিন আমার কাছেও নিয়ে এসেছি। এভাবে একটা টিপ দেবে, আস্তে করে এই আঙ্গুলগুলো সব খুলে চলে যাবে, নখগুলো। একবারে যদি 10-20টা নখ খুলে চলে যায় কি যন্ত্রণা হতে পারে আপনি টের পাচ্ছেন? কষ্ট মাপার একটা যন্ত্র আছে, নাম জানেন? এই যে কষ্ট হয় মানুষের, কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে। পৃথিবীতে মানুষের শরীরের সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে সে মারা যাবে। কত? আপনি কি হাঁ করে আছেন না শুনতেছেন? পাগল হয়ে গেছে। আমার বর্ণনা শুনেই যদি এরকম হয়, আপনারা ওই জায়গায় নিয়ে গেলে আপনি তো আতঙ্কে মরে যেতেন। আমি যা বলছি 100 ভাগের 1 ভাগ, এর চাইতে 99 ভাগ কষ্ট ওখানে মানুষকে দেওয়া হয়। তাও তো আমি মিনিটায় ছিলাম। বিগটায় যে কি কষ্ট, ব্যারিস্টার আরমান ছিল বিগটায়। পেছনে হাত বেঁধে একটা মানুষকে 8 বছর ফেলে রাখে, 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, 24 ঘন্টার ভেতরে একবার। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত। সকাল না বিকাল তাও তো জানি না, কারণ 24 ঘন্টায় একই মনে হয়। সব সময় তো আলো জ্বালানো, রাত দিন বোঝা যায় না, কোনো আওয়াজ নেই, মাটির নিচে। 2 নম্বরে দুপুরবেলা 1 মুঠ খাবার দিয়ে যেত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে রোজা রাখেন। রোজা যে রাখবেন কয়টা বাজে আন্দাজে রাখবেন, এখন দিন না রাত তাও তো আপনি জানেন না। এরপরে ওখান থেকে যখন নিয়ে আসতে হয় চেয়ারে, তখন আবার চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। এতগুলো নখ একবারে শরীর থেকে যদি উঠে চলে আসে এই মেশিন টিপ দিলে, এরপরে আবার পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয়। এজন্য মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও বাকি নেই যেখানে ওরা টর্চার করে না। ওরা শরীরটা ধ্বংস করে দিয়েছে একেবারে। এখন যে বেঁচে আছি এটা আমার আল্লাহর রহমত আর আপনাদের দোয়া। আল্লাহ যেন অন্তত কণ্ঠটা ছেড়ে দেয়, যেহেতু কয়েকদিন একটু ব্যথা করছে, তো কণ্ঠটা ছেড়ে দিলে আমি কোরআনে কারিম থেকে তেলাওয়াত কিন্তু আয়াত কিছু কথা বলার চেষ্টা চালাবো। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। আজকের এই অনুষ্ঠানটা এটা শুধু মুসলমানদের না বা এই এলাকার মানুষের না, তাম দুনিয়ার 810 কোটি মানুষ আছে। সারা পৃথিবীর যেখান থেকে আসবে আজকের এই কোরআনের অনুষ্ঠান তাদের জন্য না? কে কথা বলেন না কেন? আমরা অনেকে
হিন্দু ভাইদের কিছু ভোট পাওয়ার জন্য নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দেয়। কি বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক না? মানে আপনি আমার চাইতে বড় মুফতি হয়ে গেছেন। আমার নামের আগে মুফতি লেখা দেখতে পাচ্ছেন, সরকারি সার্টিফিকেট। এটা ভালো করে খেয়াল করেন। ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা বলা জায়েজ নেই কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যার যার ধর্ম তার তার উৎসব। কিন্তু আজকের এইটা কিন্তু শুধু মুসলমানদের না, এই কোরআন শরীফ যেমন তামাম দুনিয়ার সবার জন্য, এই অনুষ্ঠানও সবার। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস, এ কোরআন মানুষের জন্য। বর্ণনা দিয়েছি আমি এর ভেতরে। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে আসে। কয়টা? বালাগাত মান্তেক যারা পড়ায় বা পড়ে দেখবেন এখানে 13 নাম্বার একটা কায়দা আছে। লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে জীবিত মানুষকে কোরআন শোনানো, কোরআন বোঝানো বড় কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় পারমিশনের ব্যবস্থা করতো জালেমরা। অত জায়গায় কেউ যেন না যায় আর কোরআনের অনুষ্ঠানও যেন না দেয়, উদ্দেশ্য ছিল তাদের এইটা। এক লোক বউকে নাকি খুব পিটাইতো। ওর বউ একদিন বলছে, তুমি যেভাবে পিটাও আমাকে রাখবা না, যে কিলের ওজন দেখে টের পাও। সরাসরি বলে না যে কোরআনের অনুষ্ঠান চলবে না এদেশে, কিন্তু কোরআন যেন বন্ধ হয় এরকম বহু পায় তারা করেছিল। আর এগুলো করেছিল সব দাদাদের হুকুম মতো। এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র থেমে আছে। গতকালকেও গেছে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদিজি, পরশুদিনও গেছে। আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে। দেখেন, এ গেছে এখান থেকে এই 20 ঘন্টা 22 ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে, হাসিনা সম্পর্কে কিছু বলবে। আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিনই আয়নাঘর পরিদর্শনে গেছে। দেশীয় না, আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে। এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই। মানে এমন এমন কাজ ওখানেও যারা করছে, এখানে ওই কাজের মুখ বন্ধ করার জন্য ইউনূস সাহেব ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত। যেহেতু ওনার মতো মোদিকে ইউনূস 100টা পকেটে রাখে। মোদিজির যে মর্যাদা বিশ্বের দরবারে, ইউনূসের মর্যাদা তার চাইতে কম না। কি কথা বুঝতেছেন? আমরা এই যে এক জায়গায় বসে আছি, এত মানুষ কোরআন শুনতে পাচ্ছি, জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয়। এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু, এরা ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখে, ওরা তো দাড়ি টুপি মানুষ দেখলে ভয় পায়। জানে তো না যে ওরা কোরআন শুনছে বা নামাজ পড়ে আসছে। ও মনে করে যে না, এখানে কিছু হচ্ছে, এই ভয়তে আতঙ্কিত হয়ে যায়। আর এগুলো করে সব উগ্রপন্থী হিন্দু কিছু আছে, তারা কোটি কোটি ডলার খরচ করে এই কাজগুলো করছে। যেহেতু বিজয় দিয়েছেন এই দেশে, আমার বিশ্বাস ছাত্র জনতা শুধু না, আল্লাহ নিজের দয়ায়, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান, আল্লাহ বলেন তারা যখন আমার দানকৃত বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা, আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে, এখানে কর্তাকে আল্লাহ বলেন আমি নিজে ধরলাম। তখন আকস্মিকভাবে এমনভাবে ধরেছি যে 5 মিনিট সময় চেয়েছিল, তাও আল্লাহ দেয়নি। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে পড়েছে। সুতরাং এই যে বিজয়টা এসেছে, এটা শুধু বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে না, সরাসরি আল্লাহর মদদে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আল্লাহর বিজয়ের নমুনা, চিহ্ন, সিমটাম 9টা। কয়টা বলেন? এর প্রথম নাম্বারে আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা,
হে নবী, আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে। বিজয়ের প্রথম নাম্বারে সিমটাম হচ্ছে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন না আগস্টের 5 তারিখের পর থেকে অবস্থান কি? আগস্টের 5 তারিখের আগে জরিপ দেখেছেন, ইন্টারন্যাশনাল জরিপগুলো। এদেশের মানুষ 100 জনের মাত্র 15 জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলামী রাষ্ট্র চাই। কয়জন? মাত্র 100 জনের 15 জন। জানুয়ারির 1 তারিখের রিপোর্ট দেখেছেন, এদেশে 100 জনের 58 জন মানুষ চাইছিল যে এদেশে ইসলাম কায়েম হোক। গত পরশু দিনের রিপোর্টটা এই যে 12 তারিখের, আজকে হচ্ছে 14 তারিখ, 12 তারিখে বেরিয়েছে এদেশের 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে ইসলাম কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস কয়দিন হয়েছে, আর 6 মাস যেতে দেন, দেশের যা অবস্থা 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম কায়েম হতে চাই। কারাগারে আমার 3টা বছর আল্লামা মামুনুল হক সাহেবের সাথে আমি ছিলাম এক জায়গায়। 3টা বছরে তাহাজ্জুদের নামাজে আমাদের এই দোয়া ছিল, আল্লাহ মরণের আগে অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি কোরআনে কারিম দিয়ে বাংলাদেশটা চলছে। যেহেতু মাজলুম ছিলাম, এরপরে তাহাজ্জুদের নামাজ আর আর্তনাদ নিয়ে, মনের আবেগ নিয়ে বলেছিলাম, আমি আশা করি মাজলুমের দোয়া যেহেতু ফেরত দেয় না আল্লাহ, আমাদের দোয়া কবুল হয়েছে এবং সামনেও হবে। চর্ম চোখে আল্লাহ আমাদের দেখাবে বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে ইনশাআল্লাহ। এটা আমরা দেখতে চাই না। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা। পৃথিবীর প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জামানার বিধানগুলো কায়েম করার জন্য। আমাদের নবীকেও আল্লাহ একই বিধান দিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা। এই আয়াতের শেষের দিকে আছে আনাকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনার ইবাদত বন্দেগীতে হালকা পাতলা কোনো সমস্যা থাকলে ফতোয়াবাজি করেন, কিন্তু দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোনো মতপার্থক্য, কোনো ফতোয়াবাজি কেউ করবেন না। এজন্য বাংলাদেশে এখন সব ইসলামী দলগুলো এক হয়ে এতদিন পরে হলেও বুঝেছে। মাওলানা মামুনুল হক 3টা বছরই আমার মনে হয় প্রত্যেক দিন আমাকে এই কথা বলতো, হামজা কি ভাবতাম বাইরে, আরে ভেতরে অবস্থা কি। বাইরে ভাবতাম জোরে আমিন নিয়ে, আসতে আমিন নিয়ে, আকীদা নিয়ে আমরা মারামারি করি, আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিয়েছে। যদি আল্লাহ কোনোদিন বের করে জীবনে আসল টার্গেট এইটা, যেমন সব এক জায়গায় করবো। এই জন্য সামনে কিন্তু এখন একটা উদ্দেশ্য চলছে, বাংলাদেশে যারা অন্তত নামাজ আদায় করে, আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, এই বিশ্বাসে যারা বিশ্বাসী, অন্য যারা আছে তাদের বাদ দিলাম। যারা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, রাসূল শুধু না, রাসূল কি আমাদের নেতা, বলেন রাসূল কি, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের সবার একটা ভোটের বাক্স যাবে সামনে। আপনি টের পাচ্ছেন কিছু বাস্তবতা। আন্তর্জাতিক যে রাজনীতিগুলো চলছে দেশটা নিয়ে, এটা ওভারটেক করবো আমরা ইনশাল্লাহ আমাদের ঈমান দিয়ে। মোদিকে বহু বুঝিয়েছে, মোদি ওখান থেকে বুঝিয়েছে ট্রাম্পকে, কিছুই হচ্ছে না, কারণ সিদ্ধান্ত আসবে কোথা থেকে। আর আজকে যে রাত আপনারা জানেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ বলেন আজকের এই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আল্লাহ যেন এমন সিদ্ধান্ত আজকে রাতে নেয়, সামনে যেন কোরআনে কারিম কায়েম হয়ে গেছে, এটা আমরা দেখতে পাই। যেহেতু অন্তত 12টা দল ইসলামী, এগুলো সব প্রায় এক হয়ে গেছে। যাদের সাথে মিল মহাব্বত এতদিন ছিল না, আল্লাহ যেন নিজে তৈরি করে দিয়েছে। কি দেখতে পাচ্ছেন না, হেফাজত, খেলাফত, চরমনায়, জামাত সব এখন এক হয়ে ইসলামের একটা বাক্স সামনে যাবে। আর আমার বিশ্বাস যেহেতু 66 জন হয়ে গেছে, আর কিছুদিন যাক, 100 জনের 100 জন বলে আমরা চাই ইসলাম। খালি বাক্স যেতে দেরি, কোরআন সংসদে যেতে দেরি হবে না। ওয়াল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সূরা তাওবার ভেতরে এসেছে, আল্লাহ বলেন নবী আপনি বলুন লা ইউসিবানা, লাং তাকিদ, এটা
মসারের আগে যদি লান আসে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। আল্লাহ বলছেন নিজে গ্যারান্টি দিয়ে, কখনো সম্ভব না। কোন আযাব গজব নাজিল হয় না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওইটা লিখে না রাখেন। যেহেতু আজকে লিখার দিন, আপনারা জানেন না আজকে কোন রাত? আমাদের এই দেশে আমরা শবে বরাত বলে চালিয়ে দেই না, এটা লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতে ভাগ্য রজনী যদিও বলা হয়, পৃথিবীর সৃষ্টির দিকে আমার আল্লাহ একটা বিশেষ নজর আজকে দেবেন। এটা বাইহাকী শরীফের হাদিস, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আজকে রাতে আল্লাহ নিজে বিশেষ একটা নজর তার এই সৃষ্টি জগতের উপরে দেবেন। প্রথম আসমানে এসে তিনি ডাকতে থাকবেন, কার অপরাধ আছে আমার কাছে বলো, আমি মাফ করে দেব। কার অভাব আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। কারণ পৃথিবীর সব গরিব ফকির, আর আমি আল্লাহ একমাত্র ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সব কিছু যে ধনী দেওয়ার জন্য প্রথম আসমানে অলরেডি চলে এসেছেন, মাগরিবের পরে এসেছেন, একেবারে ফজরের আযান পর্যন্ত তিনি থাকবেন। আজকের রাতে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। এই কথাগুলো আজকে কোরআন থেকে হাদিস থেকে বলা হবে ইনশাআল্লাহ। গতানুগতিক যেগুলো শুনি আমরা, এটা না, আমি চিন্তা ভাবনা করে গবেষণা করে যেগুলো পেয়েছি, শবে বরাতের 22টা নাম পেয়েছি। আমি সব নোট করেছি। কয়টা? 22টা নাম আছে শবে বরাতে। আমি তাফসীর থেকে যেগুলো পেয়েছি একটু মিলান তো। শবে বরাতের যে নামগুলো আছে, আমরা এই অঞ্চলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আমরা বেশিরভাগ মানুষ জানি এটা শবে বরাত নামে, কিন্তু তাফসীরের ভাষায়, হাদিসের ভাষায় এখানে শবে বরাত নামে কোনো নাম নেই। শবে বরাতের অসংখ্য নাম আমরা যেগুলো নিজেরা বানিয়ে নিয়েছি বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। আমি বিশ্বের যে সমস্ত দেশ ঘুরেছি, ওই দেশগুলোতে এইগুলো পালন নেই। ওগুলো অন্য কিছু পালন করে। তারা গুরুত্ব দেয় শবে কদরটাকে। এর যে নামগুলোর তাৎপর্য, এর বিশ্লেষণের ভেতরে আমি ফুটিয়ে তুলতে পেরেছি। তার ভেতরে 1 নম্বরে নাম নিয়েছি লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। 2 নম্বরে লাইলাতুল বারাত, মুক্তির রাত। 3 নম্বরে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। 4 নম্বরে লাইলাতুল রহমা, অনুগ্রহের রাত। 5 নম্বরে লাইলাতুল কিসমা, বন্টনের রাত। আজকে বন্টন করা হবে আপনার হায়াত এবং আপনার রিজিক।